नमस्कार शुभबायो एग्रो फार्मेर पक्ष थेके सबाइके आंतरिक शुभेच्छा और अभिनंदन। तो आजकेर फिरे एलाम आबार नतून कन्टेंट निये। तो भिडियोटी किन्तु खूबই गुरुत्वपूर्ण प्रथमेই बोलबो, कारण प्रत्येकेर এই मुहूर्ते फले आर्ली ब्लाइट, लेट ब्लाइट, डाउनी मिल्डिउ, लिफ स्पट, तो এই সব রোগ কিন্তু গাছে বেশিরভাগই যেগুলো ফসলে দেখা যায় সেগুলো কিন্তু আমাদের ফলে এই মুহূর্তে কম বেশি দেখা যাচ্ছে। কারণ এই যে নাভিটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু পচন সৃষ্টি হচ্ছে এবং পুরো ফলের গায়ে অর্থাৎ এইরকম পুরো ফলের গায়ে কিন্তু ছোপ ছোপ দাগ দেখা দিচ্ছে। কিন্তু আমার দেখুন বাগানে কিন্তু কোনো ফুল কিংবা ফলে কোথাও কিন্তু আমার এই রোগটি নেই। দেখুন বন্ধুরা, আমি কাঁচা ফলেও দেখাচ্ছি, এই যে একটি কাঁচা ফল তাতেও কিন্তু কোনো দাগ নেই। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফাঙ্গিসাইড করা রয়েছে। এটি কিন্তু সেই ফুল থেকে এটি কিন্তু সেই ফুল ফোটার ঠিক 7 থেকে 8 দিন পর আমি এটি দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফল, দেখুন প্রত্যেকটি ফল কিন্তু কোনো দাগ বা কোনো রোগ নেই। এবার আসবো মূল আলোচনায়। প্রত্যেক দিন কিন্তু কন্টিনিউ কম বেশি কমেন্ট আসছে বা কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠাচ্ছে, দাদা ফলের কেউ দেখাচ্ছে এই যে গায়ে স্কিন, তো ফলের এই স্কিনে কিন্তু কোথাও ছোপ ছোপ দাগ, তো আর্লি ব্লাইট, লেট ব্লাইট, স্টিম রট বা বিভিন্ন রকম যে নাভিধসা রোগ রয়েছে, বা কারোর আবার দেখা গেছে যে এই নাভিটা পচে গেছে। তো বিভিন্ন রকম রোগের সম্মুখীন প্রত্যেকে হচ্ছে এই ফ্রুট সিজনে। কিন্তু এই 2 থেকে 3 বছরে এগুলো কিন্তু খুব মাত্রায় দেখা দিচ্ছে। যেগুলো আমাদের সবজিতে বা ফসলে যেগুলো হতো এখন কিন্তু সেটি ড্রাগনেও দেখা যাচ্ছে। তো এই রোগের হাত থেকে গাছকে রক্ষা করবেন কিভাবে? তো এই সব দাগ বা এই সব রোগ হলে কিন্তু ফ্রুট সিজনে সারা বছর আমরা কষ্ট করে থাকি ফুল এবং ফলের জন্য। তো সেইখানেই কিন্তু সবথেকে বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায় এবং চাষিদের খুব বিভ্রান্তর মধ্যে পড়তে হয়। মানে যারা ড্রাগন চাষে নেমেছেন তারা কিন্তু প্রত্যেকে জানে যে আমরা এই ড্রাগন চাষ করে খুব একটা ভালো মুনাফা, যত রকম সবজি রয়েছে বা যত রকম প্রফিটেবল জায়গা রয়েছে চাষের মধ্যে, সবথেকে কিন্তু ড্রাগন চাষ লাভজনক চাষ। তো এই রোগগুলো থেকে বেরিয়ে আসতে পারি তাহলে কিন্তু তখন একটা অস্থিরতা থেকে যায় এবং সেখানে কিন্তু লস হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। কারণ প্রত্যেকের আমি কম বেশি কমেন্ট পেয়েছি, তার জন্য কিন্তু এই ভিডিও আমি আজকে নিয়ে এলাম। তো তাই চেষ্টা করবেন পুরো ভিডিও কিন্তু দেখার চেষ্টা করবেন, কোথাও কিন্তু স্কিপ করবেন না। আর আমি প্রত্যেকটি ফল দেখাচ্ছি কারণ আমার কোনো ফলে বা ফুলে কোথাও কিন্তু কোনো দাগ নেই। তবে এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এটাতে আমি কোনো এখনও ট্রিটমেন্ট করিনি, তো এটাতে কিন্তু এলে আসতে পারে। তো এগুলোতে আসেনি কেন বা কি করেছিলাম, শুরু করা যাক মূল আলোচনা। তো মূল আলোচনায় যেটি আমি প্রথমে রাখবো সেটি হচ্ছে ম্যানকোজেব 75%। অ্যাকচুয়ালি প্রত্যেকে কিন্তু আমরা যেটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে সাব ফাঙ্গিসাইড, যেটাতে সম্ভবত 45% থাকে। তো আমরা কিন্তু যেটি ব্যবহার করব সেটি হচ্ছে 75%, কারণ এক্ষেত্রে কিন্তু ম্যানকোজেবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা প্রথমে যেটি ব্যবহার করব সেটি হচ্ছে ম্যানকোজেব যেন 75% থাকে এরকম ধরনের আমরা ফাঙ্গিসাইড ব্যবহার করব। তো এই যে রোগগুলো রয়েছে আর্লি ব্লাইট, লিফ স্পট, ডাউনি মিল্ডিউ, নাভিধসা, বিভিন্ন রকমের যে রোগগুলো রয়েছে এর ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী ভূমিকা গ্রহণ করে। প্রত্যেকে কি করে, প্রথম এই রোগ দেখতে পেলে প্রথমে কপার জাতীয় ফাঙ্গিসাইড স্প্রে করে। অ্যাকচুয়ালি এখানে কপারটা এড়িয়ে যাওয়া ভালো। কেন এড়িয়ে যাওয়া ভালো সেটা আমি পরে আলোচনা করব। যেহেতু ফ্রুট সিজন, তো আপনারা চেষ্টা করবেন কপার জাতীয় ফাঙ্গিসাইডটা এড়িয়ে যাওয়ার। তো এটি কিন্তু আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব কেন কপার জাতীয় ফাঙ্গিসাইড ফুল ফল থাকা অবস্থায় না ব্যবহার করা ভালো। এটি ডাইথন বা ডাইথিন নামে পরিচিত বা ইন্ডোফিল M45 নামে পরিচিত, বা এটি বিভিন্ন রকম নামে এটিকে পাওয়া যায়, বা টাটা M45, তো বিভিন্ন রকম নামে প্রত্যেকে কিন্তু মার্কেটে পেয়ে যাবেন। ডাইথিন বললেই কিন্তু দোকানদার প্রথম এটি বের করে দেবে। তো তার জন্য বললাম যে এই ম্যানকোজেব 75% কিন্তু প্রত্যেকের মার্কেটে পাওয়া যায়। এই ফাঙ্গিসাইড কিন্তু প্রত্যেকটি রোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মানে যে রোগগুলো আমি বললাম, যে রোগগুলো আমি ভিডিওর শুরুতে বললাম, তো এগুলো কিন্তু প্রত্যেকেরই এই মোক্ষম কাজ করে। তো আপনারা যদি শুরুতে দিয়ে থাকেন, অর্থাৎ দেখা গেছে যে সবেমাত্র বাগানে হয়তো দেখা যাবে কোথাও কোনো দাগ দেখা দিয়েছে, ওই মুহূর্তে যদি ব্যবহার করেন
সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো রেজাল্ট দেবে। আবার যখন খুব মাত্রা বেড়ে গিয়েছে 8 দিন অন্তর অন্তর ব্যবহার করতে থাকুন 3 বার, সেক্ষেত্রেও কিন্তু রেজাল্ট খুব ভালো পাওয়া যাবে। তো যখন এই শুরুর দিকে বা হয়তো দেখা গেছে বাগানে ঠিক রোগ আসতে পারে বলে মনে হচ্ছে, বা এরকম হয়তো ফলে আমার বাগানে তো নেই, আমি দেখাতে পারছি না, তো দেখা গেছে যে আপনি যদি প্রথম প্রোটেক্ট করতে চান তো বলবো পার লিটার 1.5 গ্রাম থেকে 2 গ্রাম ব্যবহার করবেন। আর যাদের বাগানে কিন্তু এই রোগটি চলে এসছে তারা কিন্তু প্রত্যেকে 3 গ্রাম করে ব্যবহার করবেন, প্রতি লিটার 3 গ্রাম। যাদের বাগানে এই রোগটি প্রচুর মাত্রায় দেখা দিয়েছে তারা কিন্তু প্রতি লিটার 3 গ্রাম করে ব্যবহার করবেন। বাগানে নেই তারা কিন্তু পার লিটার 1.5 গ্রাম করে ব্যবহার করতে পারেন। এবার বলবো কপার জাতীয় ফাঙ্গিসাইড কেন ফুল ফল সিজনের সময় আমি এড়িয়ে যেতে বললাম, কারণ এই ফ্রুট সিজনের সময় জানেন তো প্রত্যেকে কিন্তু মার্কেটে ফল আমরা কম বেশি বাড়িতেও খেয়ে থাকি, আবার মার্কেটে পাঠাচ্ছি মানে কিন্তু কম বেশি সবাই কিনে খাবে। তো সবাই জানেন যে কপার কিন্তু জলে দ্রবীভূত হয় না, কপার কিন্তু জলে দ্রবীভূত হয় না, কারণ এই কপার জাতীয় ফাঙ্গিসাইডটি থাকে কপার এবং ক্লোরিন, যেটি দীর্ঘ সময় গাছের মধ্যে থাকে। কপার জাতীয় যে ফাঙ্গিসাইড অর্থাৎ সেটি ব্লাইটক্স হতে পারে বা ব্লু কপার হতে পারে, তো বিভিন্ন নামে পাওয়া যায়। তো ওখানে কিন্তু কপার এবং ক্লোরিন দুটোই থাকে। আর তো জানেন সবাই কপার এবং ক্লোরিন দুটো মিলেই কিন্তু বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। তো তার জন্য আমি চাইবো যে ফুল ফলের সিজনে প্রত্যেকে কিন্তু এই কপার জাতীয় ফাঙ্গিসাইড এড়িয়ে চলবেন। আবার দেখা যায় এই রকম ফুল থাকা অবস্থায় হয়তো কেউ যদি স্প্রে করে দেয় কপার জাতীয় ফাঙ্গিসাইড, সেটি কিন্তু যখন রোদের টেম্পারেচার থাকবে তখন কিন্তু এটি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর প্রত্যেক ড্রাগন চাষি কিন্তু প্রথমেই আপনাকে যেটি বলে থাকে যে কপার জাতীয় ফাঙ্গিসাইড ব্যবহার করুন। অ্যাকচুয়ালি চেষ্টা করবেন কপার জাতীয় ফাঙ্গিসাইডটা একটু এড়িয়ে যাওয়ার ফ্রুট সিজনের ক্ষেত্রে। আর আমি দ্বিতীয় তালিকায় যেটি রাখবো সেটি হচ্ছে কার্জেট অথবা এমেট। কার্জেটকে কিন্তু এমেট নামে অভিহিত করা হয়। এবার জেনে নেব এই কার্জেটের মধ্যে কি কি রয়েছে এবং কিভাবে কাজ করে। প্রথম বলবো আমি যেটি ম্যানকোজেব 64% রয়েছে এবং সাইমক্সানিল 8%, সাইমক্সানিল রয়েছে 8%। তো এই ফাঙ্গিসাইড কিন্তু খুবই একটি কার্যকরী এবং খুবই একটি ভালো ফাঙ্গিসাইড, কারণ আপনি পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু সর্বপ্রথম বলবো ম্যানকোজেব পেয়ে যাচ্ছেন 64%, আর তার সঙ্গে যেটি পেয়ে যাচ্ছেন সাইমক্সানিল গ্রুপ, যেটি এই আর্লি ব্লাইট, লিফ স্পট যতগুলো রোগ বললাম এর ক্ষেত্রেও কিন্তু এটি মোক্ষম কাজ করে। তো আপনাদের অল্টারনেটিভ বললাম, হয় এটি ব্যবহার করুন না হলে এটি ব্যবহার করুন। তো আপনি দুটি রাখতে পারেন হাতের কাছে। হয়তো দেখা গেছে যে প্রথমবার আপনি ম্যানকোজেব স্প্রে করলেন 75% যেটি বললাম, ডাইথিন বা M45, তো ওটি বা ইন্ডোফিল M45, তো ওটি আপনি হয়তো 8 দিন অন্তর অন্তর 2 বার স্প্রে করলেন। তৃতীয়বার হয়তো কার্জেট অর এমিট ফাঙ্গিসাইড অথবা এমিট ফাঙ্গিসাইড। এবারে বলবো যে ম্যানকোজেব 75%-এর উপরে কেন জোর দিচ্ছি, তো আপনারা পেয়ে যাবেন ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের মাত্রা রয়েছে, যার জন্য কিন্তু আমরা এই ফাঙ্গিসাইডকে ব্যবহার করলে সেরকম আমরা সাইড এফেক্ট পাই না। আর যেটি অতি অবশ্যই এই ফাঙ্গিসাইডগুলোর সঙ্গে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে মাইসিন। যে কোনো মাইসিন নিতে পারেন, সেটি হচ্ছে প্লান্টোমাইসিন হতে পারে, কাসুকামাইসিন হতে পারে, ভ্যালিডামাইসিন হতে পারে। ম্যানকোজেব গ্রুপের ফাঙ্গিসাইড কোনো সাইড এফেক্ট নেই, প্রথম বলবো। সেরকম মানে কপার জাতীয় ফাঙ্গিসাইডের মতো কিন্তু এত সাইড এফেক্ট নেই। হ্যাঁ, তো সাইড এফেক্ট না থাকার জন্যই আমরা কিন্তু যেহেতু এখন ফ্রুট সিজন এবং খুবই ভালো কাজ দেয়, তো তার জন্য কিন্তু আমরা এটি ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন আমার বাগানে কিন্তু প্রত্যেকটি ফলের কালার দেখুন। তো প্রত্যেকটি ফল কম বেশি কিন্তু প্রায় 350 গ্রাম 400 গ্রাম চলে গিয়েছে। তো এই ফল বড় করার জন্য কি ব্যবহার করবেন, কি করবেন এ নিয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এক ভিডিওতে কিন্তু সব কিছু বললে মাথার উপর থেকে বেরিয়ে যাবে। তো আজকের যে টপিকটি ছিল, তো এই টপিক নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব যে ফল কিভাবে আপনারা বড় করবেন। ফল কিন্তু অনেকের খুব ছোট হচ্ছে, অনেক কমেন্ট পেয়েছি আমি যে ফল ছোট হয়ে যাচ্ছে দাদা কি করব। তো এ নিয়ে কিন্তু এরপরে আমি ভিডিও আনছি। তো এক ভিডিওতে সব কিছু আলোচনা করা যায় না, তাই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে, এবং পাশে থাকা বেল আইকনটি
বাজিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনার কাছে আগে গিয়ে নোটিফিকেশান যাবে যে আমি কখন ভিডিও ছাড়বো, তখন কিন্তু আপনি স্ক্রিনে আপনার শো করবে নোটিফিকেশান। তো তার জন্য বলছি, যারা যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।